আজকে ইফতারে তৈরি করেছি আমি শামি কাবাব। যারা আপনারা শামি কাবাব পারফেক্টভাবে বানাতে পারেন না এবং বানাতে গেলে ভেঙে যায়, কোনোভাবেই আপনারা বিয়েবাড়ির স্টাইল বা হোটেল স্টাইলের মতন আপনারা কাবাব বানাতে পারেন না, তো আজকে আপনাদেরকে আমি একদম পারফেক্টভাবে কাবাব তৈরি করে দেখাবো। আর আপনারা এটা একদম ঈদ পর্যন্ত আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দিয়ে 2টি রোজা চলে গেল, তো আপনাদের রোজা কেমন কাটতেছে অবশ্যই জানাবেন। তো চলেন আমার এই রেসিপিটা দেখা যাক যে আমি এই কাবাবটা কিভাবে বানাইছি। তো প্রথমে আমি নিয়েছি বুটের ডাল আর নিয়েছি এখানে হাড় সবজি ছাড়া গরুর মাংস। বুটের ডাল কিন্তু আমি ভিজে রাখছিলাম 3 থেকে 4 ঘন্টা পরিমাণ। তো সবগুলো আমি একটা প্যানে দিয়ে দিলাম। 2 থেকে 3 টুকরো দিয়েছি দারুচিনি, 4 থেকে 5টি দিয়েছি এলাচ। তো তারপরে এখানে দিয়েছি লবণ 1 চামচ, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আর দিয়েছি এখানে আমি জিরা আর ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ। তো অল্প একটু পরিমাণ দিয়েছি আমি পেঁয়াজ কুচি। তো এগুলো সব দিয়ে আমি পানি দিয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করার পরে দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আবার বুটে হাত দিয়ে দেখি, তো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি এগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে এগুলো বেটে নিতেও পারেন। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি কাঁচা মরিচ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, একটা ডিম আপনারা প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন। তো তারপরে আবারও দিয়েছি এখানে আমি ধনিয়ার গুঁড়া আর দিয়েছি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম। তো দেখেন কত সুন্দর টাইট হয়েছে, বেশি নরমও না বেশি আবার শক্তও না। তো এখন একে একে আমি কাবাবের শেপ করে সবগুলো আমি বানিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন আমি চ্যাপটা চ্যাপটা করে যেভাবে কাবাব তৈরি করি আমরা, ঠিক সেভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি একটা বানাইলাম, তো আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি কিভাবে এটা শেপ দিচ্ছি, ঠিক এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এদিকে দেখেন আমার সবগুলো কাবাব কিন্তু বানানো হয়ে গেল। তো এখন আমি তেলে ভাজবো। তো একটা প্যানে আমি তেলটা গরম করতে দিয়েছি। তেল যখন গরম হয়ে আসলো একে একে তেলে আমি ছেড়ে দিচ্ছি সেই কাবাবগুলো। তো দেখেন আমার কতগুলো কাবাব হয়েছে। তো এখন আমি সবগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম প্যানে। দেওয়ার পরে এখন আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে, একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। অনেকে দেখি যে কাবাব বানাতে গেলে ভেঙে যায়, পারফেক্টভাবে হয় না। তো আমার এই রেসিপিটা ফুলভাবে আপনারা লক্ষ্য করবেন, আর আমি যেভাবে বানাইছি ঠিক এভাবে বানাবেন, তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে কাবাব তৈরি করতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা না ভেজে কিন্তু ডিপ ফ্রিজে রেখে আপনারা ঈদ পর্যন্ত সংগ্রহ করতে পারেন, কারণ সামনে ঈদ আসতেছে, ঈদে তো কাবাব তৈরি করা লাগে, তাই না? তো এদিকে দেখেন আমার কাবাবগুলো সবগুলো বানানো হয়ে গেছে। তো ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো একটা ভেঙে দেখায় আপনাদেরকে, দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে, আর খেতেও তো মাশাআল্লাহ একদম বিয়েবাড়ির স্টাইলের মতন। তো আমার এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।